এক সময় আমাদের বাড়িতে মনসা পুজো হতো, এখন আর হয় না, কিন্তু না হলেও আমরা মনসা বাড়িতে গিয়ে দুধ কলা সন্দেশ দিয়ে আসি, সাথে দক্ষিণাও দিই। আর এদিকে দেখো, প্রতি বছর আমাদের বাড়িতে, আমাদের বাড়ি বলছি কেন, আমাদের পাড়ার গলিতে প্রতি বছরই এরকম মা মনসার কুলো নিয়ে আসে। সেই কুলোতে সিঁদুর দিয়ে 5টা ফোঁটা দিই, দেওয়ার পর চাল আলু দিই, দক্ষিণা দিই। কেউ যদি পারে ফলও দিতে পারে, সবজিও দিতে পারে, যে যেমন পারে সে সেরকম দেয়। জানো তো, এই কুলার কিছুটা চাল আবার ওই প্লেটের মধ্যে দিয়ে দেয়। আবার সেই চাল আমরা নিয়ে এসে চালের ড্রামের মধ্যে দিয়ে মিশিয়ে দিই চালের সঙ্গে। রোজগার যে চাল খাও সেই চালের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। এই নিয়মটা কাদের আছে কমেন্টে জানিও তো। কুলায় সিঁদুরের ফোঁটা দেওয়ার পর তারপরে আমরা যত আয়স্ত মেয়েরা রয়েছি সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দিলাম। একইভাবে আমার সেজোজাও কুলায় সিঁদুর দিয়ে সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন। এদিকে আমাদের বাড়ির বউ বলতে মেজো জায়ের ছেলের বউ 5টা ফোঁটা কুলোর মধ্যে দিয়ে তারপরে এদিকে সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। আমার সেজো জাওকেও আমি পরিয়ে দিলাম। এখন যাচ্ছি মনসা বাড়িতে দুধ কলা আর সন্দেশ নিয়ে। এইদিকে মেঘ করেছে, তাই হাতে ছাতা নিয়েই যাচ্ছি। মেঘটা পুরো কালো হয়ে রয়েছে জানো তো। গিয়ে দেখি ওখানে এক ভাই দুধ নিচ্ছে, দুধটা আলাদা করে রাখছে, কলা আলাদা করে রাখছে, আর তোমার এদিকে ধূপকাঠি এগুলো আলাদা রাখছে। দক্ষিণা সবাই ওই যে ডিবেটার মধ্যে দক্ষিণা দিচ্ছে। আর এদিকে দেখো মায়ের কত ফুল, যারা ফুল নিয়ে যাচ্ছে ওই ঝুড়িটার মধ্যে রাখছে। আর মায়ের বেশিক্ষণ পুজো শুরু হতে সময় ছিল না, তাই সবাই দেখো কাজে খুব ব্যস্ত ছিল। এদিকে ভোগের জন্য মায়ের কত কী আয়োজন করা হচ্ছে, তাই না? দেখো নানা রকমের ফ্রুটি থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে নানা রকমের জিনিস রয়েছে মাকে দেওয়ার জন্য। আর দেখো আসার সময় কি বৃষ্টি, বাবারে বাবা, ছাতা নিয়ে তো বৃষ্টিকে আটকাতে পারছি না, এত জোরে বৃষ্টি পড়ছিল। এদিকে এসেই বাড়িতে ঢুকতে না ঢুকতেই জামা কাপড় ছেড়ে আলু কাটতে বসে পড়েছিলাম জানো তো। আজকে যেহেতু নিরামিষ রান্নাবান্না হবে, মনসা পুজো, তাই সব কিছু ধুয়ে টুয়ে নিরামিষ রান্না করছিলাম। এদিকে আলুর তরকারি করে নিয়েছিলাম সকালবেলা, আর এদিকে রুটি করে নিয়েছিলাম। যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো, তোমাদের দাদা ভাই জানো তো এসে বসে রয়েছে খাওয়ার জন্য। আমি আসবো মনসা বাড়ি থেকে তারপরে, তো তাও তো ঝটপট এদিকে প্রেশারে না আলুটা সেদ্ধ করে তারপরে তরকারি করে নিয়েছিলাম, তাই একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো। তারপর তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। এত ছিল সকালের খাওয়া দাওয়া, আলুর তরকারি রুটি। আর দুপুরে করেছিলাম নিরামিষে ফুলকপি আলু দিয়ে তরকারি। ভালো করে ফুলকপিগুলো লাল লাল করে ভেজে তরকারি করে নিয়েছিলাম। যে পাশে আরেকটি কড়া বসিয়ে তেলে কালো জিরে ফোড়ন দিয়ে ভিন্ডিগুলো দিয়ে নাড়াচাড়া করে, পোস্ত দিয়ে নাড়াচাড়া করে নিয়ে স্বাদের জন্য নুন মিষ্টি হলুদ দিয়ে নামিয়ে নিলাম। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। আজকে বেশি কিছু সেরকম রান্না করিনি, দেখো অনেকটা বেলা হয়ে গিয়েছিল আর মেয়েটাও সেরকম জ্বালাচ্ছে।